উনি ছিলেন দার্শনিক মানুষ ইসলামের। গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাসনিফ করতেন, লেখালেখি করতেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, তাকে যখন ওনার আমলনামা নিয়ে যখন উনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ানোর পরে সমস্ত আমল দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল না। কিন্তু ছোট্ট একটা আমল ওনার জীবনে করেছিলেন, যেই আমলটাকে উনি আমলই মনে করেন নাই। সেই আমল কি ছিল? উনি এভাবে লিখেছেন, উনি এভাবে লিখেছেন যে এই আমলটা ছিল এত ছোট্ট আমল যে উনি একদিন লেখায় ছিলেন, কিতাব লিখতেছেন। কিতাব লেখা অবস্থায় ওনার কলমের যে ডগা ছিল, কলমের আগার মধ্যে একটা মাছি এসে বসেছিল। মাছি বসে বসে এই কলমের আগা থেকে কলমের মধ্যে যে কালি ছিল, এই কালিটা পান করতেছিল। মানে তৃষ্ণার্ত মাছি ছিল, আর কলমের ডগার মধ্যে বসে বসে এই কালিটা খাচ্ছিল এই মাছি। কিন্তু উনি এটাকে আমলই মনে করেন নাই, কোনো আমলই না, এটা সাধারণ আমল। হঠাৎ করে ওনার নজরের মধ্যে পড়লো যে কলমের আগার মধ্যে একটা মাছি বসে গেছে। উনি আর এটাকে তাড়াইলেন না, না তাড়াইয়া কি করলেন, মাছিটাকে বসার সুযোগ করে দিলেন এবং সময় দিলেন। মাছি এখানে বসে বসে যতটুকু খাবার, যতটুকু খালি খাবার, যতটুকু পানি খাবার, সমস্ত পানি খেয়ে তারপরে উড়ে গেল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তারপরে লেখা শুরু করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার এই ছোট্ট আমলটা, মাছিকে যে কালি খাওয়াইছিলেন, এই কালি খাওয়ানোর আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছিল, এত বেশি পছন্দ হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনের বড় বড় আমল কবুল করার আগে এই ছোট্ট আমলটাকে আল্লাহ কবুল করে নিয়েছিল। এবং এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন জোরে। ভাইয়ের আমার, এই জন্য আমি ছোট্ট ছোট্ট আমলগুলো করব। আমরা সবাই মিলে ছোট্ট ছোট্ট আমলগুলো করবো, পারবো না ইনশাল্লাহ?